আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে ঢাকা শহরের সড়কগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। সৌন্দর্য বর্ধনের কাজ দেখে নগরবাসীরা বলেছেন, এখন জীবন্ত মনে হচ্ছে শহরকে। এভাবে ঢাকার বড় স্থাপনা সড়কগুলোতে বৃক্ষরোপণ করলে ঝিমিয়ে পড়া শহরকে আরও প্রাণবন্ত মনে হবে। মানুষের রুচি ও ভাবনায় পরিবর্তন আসবে। ঢাকা শহরে অবৈধ পোস্টারের ব্যাপকতা একটি দৃশ্যমান সমস্যা, যা শহরের সৌন্দর্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বিদ্যমান আইনি কাঠামো, দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন 2012 থাকা সত্ত্বেও এর দুর্বল প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিদ্যমান প্রচেষ্টার সীমাবদ্ধতা, আন্তর্জাতিক অনুশীলন এবং ঢাকা শহরকে পোস্টার মুক্ত করার জন্য একটি বহুমুখী ও কার্যকর কৌশল প্রস্তাব করা হয়েছে। এই কৌশলে জোরদার প্রয়োগ, সক্রিয় প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, টেকসই বিকল্পের ব্যবহার এবং সৌন্দর্য বর্ধন প্রকল্পের সাথে সমন্বয়ের বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনার দেওয়াল, ওড়াল সেতু, ফ্লাইওভার, বিদ্যুতের খুঁটি ও গাছপালা সহ প্রায় সর্বত্র পোস্টার ও ব্যানারের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এই সমস্যাটি শহরের দৃশ্যপটকে বিশৃঙ্খল ও দৃষ্টিকটু করে তোলে, যা বাসিন্দা ও দর্শনার্থীর জন্য একটি নেতিবাচক অভিজ্ঞতা তৈরি করে। এমনকি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেট্রো রেলের স্তম্ভ ও ওড়াল সেতুতেও পোস্টার দেখা যায়। পোস্টার শহরের সৌন্দর্য নষ্ট করে এবং এর দৃশ্যমান আকর্ষণ কমিয়ে দেয়, যা শহরবাসী ও দর্শনার্থীদের জন্য হতাশাজনক। নগর পরিকল্পনাবিদদের মতে, শহরের স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য পোস্টার নিয়ন্ত্রণ অপরিহার্য। নগর পরিকল্পনাবিদ ও বাসিন্দাদের দ্বারা সৌন্দর্যের অবনতি নিয়ে আমরা উদ্বিগ্ন। ভিজুয়াল পলিউশন বা দৃশ্য দূষণ সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতাকে নির্দেশ করে, যা শহরের জীবনযাত্রার মান এবং পর্যটনের উপরও প্রভাব ফেলছে। নগর পরিকল্পনাবিদদের মতামত এবং বাসিন্দাদের অসন্তোষ একটি আকাঙ্ক্ষিত নগর পরিবেশ এবং বর্তমান অবস্থার মধ্যে ব্যবধানের ইঙ্গিত দেয়। পোস্টার, বিশেষ করে প্লাস্টিক লেমিনেটেড পোস্টার, পরিবেশের জন্য হুমকি স্বরূপ। রঙিন কালির বিষাক্ত রাসায়নিক পদার্থ জলরাশিতে মিশে দূষণ ঘটায়। এছাড়াও লেমিনেটেড পোস্টার প্লাস্টিক বর্জ্য বৃদ্ধি করে এবং নর্দমা আটকে জলাবদ্ধতা সৃষ্টি করে। লেমিনেটেড পোস্টার পুনর্ব্যবহার করাও কঠিন। দেয়াল লিখন ও পোস্টার লাগানোর নিয়ন্ত্রণ আইন 2012। এই আইনটি বাংলাদেশে অননুমোদিত পোস্টার ও গ্রাফিতি নিয়ন্ত্রণের প্রধান আইনি হাতিয়ার। আইনের মূল বিধান অনুযায়ী নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও পোস্টার লাগানো নিষিদ্ধ। আইনের লঙ্ঘনের শাস্তি হিসেবে 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। স্থানীয় সরকার কর্তৃপক্ষকে পোস্টারের জন্য স্থান নির্ধারণ এবং ব্যবহারের জন্য ফি ধার্য করার ক্ষমতা দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট আইন বিদ্যমান থাকা সমস্যাটির আনুষ্ঠানিক স্বীকৃতি ও সমাধানের আইনি উদ্দেশ্য নির্দেশ করে। তবে অবৈধ পোস্টারের অব্যাহত প্রাদুর্ভাব আইন ও তার কার্যকর বাস্তবায়নের মধ্যে একটি উল্লেখযোগ্য ব্যবধানের ইঙ্গিত দেয়। দূষণ ও যানজটের নাকাল আমাদের রাজধানী ঢাকা। একটু স্বাচ্ছন্দ্যের জন্য ঢাকায় তৈরি হয়েছে একাধিক ওড়াল সড়ক। এসব ওড়াল সড়কের নানান জায়গায় এতদিন সাঁটানো থাকত পোস্টার। এছাড়া আর্ট করা ছিল নানান রকম বিজ্ঞাপন। বর্তমানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের চারপাশ এখন অনেক বেশি মলিন হয়ে গেছে। শহর জুড়ে ধুলা ময়লা, যে যেভাবে পারছে পরিবেশ দূষণ করছে। যেখানে সেখানে পোস্টার লাগানো হচ্ছে, মানুষের মনেও আনন্দ নেই। এমন অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৌর রাজধানী পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছেন। ঢাকা শহর একটি দ্রুত বর্ধনশীল শহর। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরের সৌন্দর্য ও পরিবেশের অবনতি ঘটেই চলছে।
পোস্টার লাগানো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দেয়া, গাড়ির ধোঁয়া ইত্যাদির কারণে শহর দিন দিন নোংরা ও দূষিত হয়ে উঠছে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যেখানে সেখানে পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করবেন না এবং নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলবেন। আমাদের এই শহরকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা নিজেরা পরিবর্তন না হলে সরকার যতই উন্নয়ন অবকাঠামো বাস্তবায়ন করুক না কেন, সেটি তেমন কাজে আসবে না। যেই পোস্টার লাগাবে তাকে সবাই মিলে প্রত্যাখ্যান করব। পোস্টার লাগিয়ে এই শহরকে নোংরা করার অধিকার কারও নেই। কিভাবে পোস্টার লাগানো বন্ধ করা যায়, চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক। প্রথমত, পোস্টার লাগানোর জন্য কঠোর নিয়ম প্রণয়ন করতে হবে এবং বিজ্ঞাপন প্রচারের জন্য নির্দিষ্ট জায়গায় এলইডি স্ক্রিন, ইলেকট্রনিক বিলবোর্ড ইত্যাদি ব্যবহার বৃদ্ধি করতে পারলে যেখানে সেখানে পোস্টার লাগানো ধীরে ধীরে বন্ধ হবে। কোথায় পোস্টার লাগানো যাবে এবং কোথায় যাবে না তার স্পষ্ট নির্দেশিকা তৈরি করতে হবে এবং অনুমতি ছাড়া পোস্টার লাগানোর জন্য জরিমানার ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত অভিযান চালিয়ে নজরদারি করতে হবে। পোস্টার লাগানোর জন্য আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারলে একসময় পোস্টার লাগানো বন্ধ হয়ে যাবে। এছাড়া পোস্টার মুক্ত শহর তৈরিতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমেই একটি টেকসই সমাধান তৈরি করা যাবে। যেমন ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ স্টেশনের আশেপাশে পোস্টার লাগানো নিষিদ্ধ করেছে। কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও পরিষেবা প্রচারের জন্য পরিবেশ বান্ধব উপায় ব্যবহার করছে। কিছু স্বেচ্ছাসেবক সংগঠন পোস্টার সরিয়ে ফেলে পরিবেশ পরিষ্কার করার কাজ করছে। এভাবেই একটি সুন্দর সমাধান করা উচিত। এই বিষয়ে আপনাদের আরও মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। পরিশেষে ঢাকাকে পোস্টার মুক্ত রাখা একটি চ্যালেঞ্জিং কাজ হবে, তবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি অসম্ভব হবে না। নীতিমালা প্রণয়ন, বিকল্প প্রচার মাধ্যম ব্যবহার এবং সকলের অংশগ্রহণের ফলে একটি পরিচ্ছন্ন এবং পোস্টার মুক্ত শহর পাব আমরা। ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা বিমানবন্দর মহাসড়ক। সড়কটি এমন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে, প্রথম দেখাতেই মনে হয় এটি একটি পার্ক। পুরো এলাকাটি যেন সবুজের সমারোহ। রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির স্থানীয় ও বিদেশি গাছ লাগানো হয়েছে। রাস্তার পাশে আধুনিক সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে, যা রাতের বেলায় এই সড়ক আরও দৃষ্টিনন্দন করে তোলে। ফুটপাথগুলো টেকসই করে তৈরি করা হয়েছে এবং হুইল চেয়ারে চলাচলের জন্যও উপযোগী করা হয়েছে। এছাড়াও রাস্তার বিভিন্ন স্থানে আধুনিক ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যা রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণ। বিভিন্ন তথ্য প্রদানের জন্য এবং বিজ্ঞাপনের জন্য আধুনিক ডিজিটাল সাইনেজ স্থাপন করা হয়েছে। পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত বর্জ্য পরিষ্কার করা হচ্ছে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হয়েছে। গাছ লাগানোর ফলে পরিবেশ দূষণ কমেছে এবং রাস্তার তাপমাত্রাও নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া রাস্তা প্রশস্ত করা এবং যানবাহন চলাচলের নিয়ম কানুন প্রয়োগের ফলে যানজটও অনেক কমে গেছে। ঢাকা বিমানবন্দর মহাসড়ক সৌন্দর্য বর্ধন প্রকল্পে শুধু রাস্তার রূপই বদলে গেছে তা নয়, বরং পরিবেশ, অর্থনীতি এবং স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজধানী ঢাকা হচ্ছে যানবাহন চলাচলের প্রাণকেন্দ্র। ঢাকার সড়ক সর্বদাই ব্যস্ত থাকে। যানজট এখানে একটি নিয়মিত সমস্যা। বিশেষ করে বিকেলে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ও তীব্র যানজট তৈরি হতে থাকে এবং যানবাহন চলাচলের নিয়ম কানুন না মানার কারণে যানজট আরও তীব্র হয়। এই শহরের সড়ক কেবল ব্যস্তই নয়, বরং বেশ চঞ্চলও বটে। একই সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে, যার মধ্যে রয়েছে রিক্সা, বাস, ট্রাক, মোটরসাইকেল, এমনকি ঘোড়া গাড়িও। চালকেরা প্রায়শই নিয়ম ভাঙে এবং তাদের নিজস্ব পথ তৈরি করে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। তবে বর্তমান সময়ে ঢাকার সড়ক ব্যবস্থা ক্রমাগত উন্নত হচ্ছে। তৎকালীন সরকার নতুন রাস্তা নির্মাণ, বিদ্যমান রাস্তা প্রশস্ত করা এবং যানজট নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল।
মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভারের মতো বড় ধরনের অবকাঠামো চালু হয়েছে। এর ফলে যানজট কিছুটা কমেছে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে সাধারণ মানুষ। বর্তমানে আমাদের প্রিয় রাজধানী অবিশ্বাস্য দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে। পুরনো ধ্যান ধারণার পরিবর্তে নতুন চিন্তা ভাবনা সংযোজন করে নতুন কিছু করার চেষ্টা চলছে শহর জুড়ে। এসবের মূল লক্ষ্য হল মানুষের জীবনযাত্রাকে আরও অনেক বেশি সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। নতুন আরও কি কি করা যেতে পারে তা নিয়েও চলছে বিস্তর গবেষণা। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।